আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো তুর্কি সেই বিখ্যাত এবং সবচেয়ে ভয়ঙ্কর মুভি ডাব জিনের অভিশাপ নিয়ে। এই মুভিটা এতটা ভয়ঙ্কর যে দুর্বল হৃদয়ে মানুষের এটি না দেখলেই ভালো। তো চলুন দেরি না করে মূল কাহিনী শুরু করা যাক। কোবরার বিয়ের আগের রাতে হ্যানা নাইট এর অনুষ্ঠানে সে হঠাৎ করে জিন দ্বারা আক্রান্ত হয় এবং তার পরিবারের সবার সামনে তার হবু জামাইকে খুন করে। এই ঘটনার পর কোবরাকে সুস্থ করার জন্য তার ছোটবেলার বন্ধু ইব্রু, সে কিনা জিনদের অস্তিত্ব বিশ্বাস করে না, ফারুককে নিয়ে কোবরা গ্রামে আসে। ইব্রু চায় জিন তাড়ানোর প্রক্রিয়াগুলো ভিডিও করতে, যাতে প্রমাণ করতে পারে জিন বলে কিছু নেই। তারা গ্রামে প্রবেশ করার সময় একটি অভিশপ্ত গাছের কাছে আসে। সেখানে 7175 কোডটি খোদাই করতে দেখতে পায়। ফারুক কোবরার উপর ঝাড় ফুঁক শুরু করে এবং এক সময় টয়লেটের নিচে কালা জাদু ধর্মগ্রন্থ এবং অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পায়। এই অর্থ হলো কোবরার জন্মের 24 বছর আগে কেউ তার বাপ মাকে অভিশাপ দিয়েছে। প্রথম ঝাড় ফুঁকের পর সবাই মনে করে কোবরা সুস্থ হয়ে গেছে, কিন্তু রাতে সে তার খালাকে হত্যার চেষ্টা করে। কোবরা আহত খালাকে ফারুকে জানায় যে কোবরা জন্মেই রাতে তার বাবা সারে নামে এক জিন দ্বারা নিহত হয়েছিল। ফারুক তার সহকর্মীর সাথে 7175 কোডটি নিয়ে কথা বলে। এরপর ফারুক ইলিয়াস নামক এক গ্রামবাসীদের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে কিনা অভিশপ্ত গ্রামে একা থাকে এবং সারের সম্পর্কে জানেন। ইলিয়াস জানায় যে এই অভিশাপের কারণ হলো কোবরা এবং ইব্রুর বাবা। তারা দুজনে লোভী ছিল এবং ধন সম্পদ পাওয়ার জন্য জিনদের সাহায্য চেয়েছিল। ধন পাওয়ার পর তারা সেই জিনকে হত্যা করে কবর দিয়েছিল, কিন্তু সেই জিন আবার ফিরে এসেছে এবং প্রতিশোধ হিসাবে কোবরার শরীর দখল করতে চায়। ইব্রু পরিবার গ্রাম ছেড়ে ইসমিলে চলে যাওয়ায় সে এই অভিশাপ থেকে বেঁচে যায়। ইলিয়াস আরও জানায় যে তার স্ত্রী একজন মানুষ নন, বরং একজন জিন, এবং তাদের একটি বিকৃত সন্তানও আছে। সে ফারুককে বলে যে এই অভিশাপ দূর একমাত্র উপায় হলো অভিশপ্ত গাছের নিচ থেকে সারের মৃতদেহ তুলে এনে অন্য কোথায় শান্তিতে কবর দেওয়া। ফারুক ও ইব্রু ইলিয়াসের কথা মতন কাজ করে এবং কোবরা আবার সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠে। সেই রাতে কোবরা ও মা ফারুককে জানায় যে ইলিয়াস তাদেরকে ডেকেছে। ফারুক চলে যাওয়ার সময় ইব্রুকে কোবরার সাথে থাকতে বলে। ইব্রু তার ভিতরে একটি অদ্ভুত মন্ত্র দেখতে পায়। এদিকে ফারুকের তার সহকর্মী ফোন করে 7175 কোডটি আসল অর্থ জানায়। সহকর্মী বলে যে 7175 একটি প্রাচীন মুসলিম ঐতিহ্য থেকে আসা কোড, যা বিশ্বাস করে শিশুকে হত্যা করা হয়নি, বরং আল্লাহকে তাকে বাঁচিয়েছেন এবং তিনি এখন জীবিত আছেন। আরবি সংখ্যায় 7175 লেখা হয় BIBO, যা ল্যাটিন ভাষায় BIBO আমি জীবিত বোঝায়। জিনরা এই কোড ব্যবহার করে বোঝাতে চায় যে তারা মৃত নয়। ফারুক তখনই বুঝতে পারে যে সারে আসলে কোবরা ও ইবুর বাবাদের দ্বারা নিহত হয়নি, বরং তাকে জীবিত কবর দেওয়া হয়েছিল, আর সে নিজেও একই ভুল করে জীবিত জিনকে আবার কবর দিয়ে অভিশাপকে আরো খারাপ করে তুলেছে। আহত ইলিয়াস চিৎকার করে জানায় যে জিনরা তার স্ত্রীকে হত্যা করেছে। এদিকে ইব্রু কোবরা ঘরে ফিরে দেখে কোবরা সম্পূর্ণ জিনের দ্বারা আচ্ছন্ন।
সে পালানোর চেষ্টা করে, কিন্তু কোবরা ও তার মা বোন তাকে অজ্ঞান করে ফেলে। ইলিয়াস ফারুককে জানায় যে এই সবকিছু ছিল ইব্রুকে গ্রামে ফিরে আনা একটি ফাঁদ। সারে এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করতে পারে, তাই কোবরা মা তার মেয়েকে বাঁচানোর জন্য ইব্রুকে বলি দেওয়ার পরিকল্পনা ছিল। কারণ ইব্রু তাদের বাবাদের ভুলের পরিণতি থেকে বেঁচে গিয়েছিল। জিনের দল ইলিয়াসকে হত্যা করার পর ফারুক দ্রুত গিয়ে এসে এবং দেখে কোবরা খালাকে তার মা ও বোন হত্যা করেছে, এবং সে ভয়ে সে অভিশপ্ত গাছের দিকে গাড়ি চালায়। সেখানে কোবরা মা ও বোন তাকে আক্রমণ করে, একটি কুয়ার মধ্যে ফেলে দেয় এবং তার উপরে পাথর ছুটতে থাকে। ইব্রু একটি কবরের মধ্যে জেগে ওঠে। সেখানে কোবরা মা ও বোন তাকে বলে যে এখন তার পালা। জীবিত কবর দেওয়া হয় এবং তার সাথে বেশ কয়েকটি সাপও ছিল। সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। সময়ের স্ক্রিন কালো হয়ে যায়, তার ভাগ্য অনিশ্চয়তা রেখে। ক্রেডিট অংশ দেখানো হয় যে ফারুককে পরের দিন গ্রামবাসী উদ্ধার করে, কিন্তু মাথায় আঘাতের কারণে সে স্মৃতিশক্তি হারায়। ইব্রুকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি এবং তার পরিবার এই ঘটনা নিয়ে কথা বলতে অস্বীকার করে। কোবরার পরিবার সেই রাতে গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং তাদের উপর খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, এই ছিল ডাব্বের 4 এর কাহিনী। মুভিটি আমাদেরকে শেখায় যে পুরনো পাপ কখনো পিছু ছাড়ে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।